মকবুল সাহেব ওনার এলাকার এমপি, তার ছেলে হলো ওনার এলাকায় যে পৌরসভার চেয়ারম্যান ছিল সেখান থেকে পদত্যাগ করছে, করে সে উপজেলা নমিনেশন নিছে। এবং তার দ্বিতীয় ছেলে যে শূন্য পৌরসভার উপনির্বাচন হবে সেখানে সে আবার প্রার্থী। দেখেন আপনার শ্রেণী বিন্যাসটা, কেন আমি বললাম এটা, আমি বাস্তবটা বুঝাইলাম। এমপি সাহেব, তার ছেলে ছিল পৌরসভার চেয়ারম্যান মেয়র, সে পদত্যাগ করে গেছে উপজেলায়, আরেক ছেলে আসিয়া শূন্য আসনে মেয়র হবেন। তার মানে হলো সবটাই তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চায়, যার কারণেই আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখন যারা হেরে গেছে, ইলেকশন করেছে, এমপি নির্বাচন করেছে, হেরে গিয়েছে আওয়ামী লীগের নেতারা, তারা এখন উপজেলার নমিনেশন ফর্ম কিনছে এবং তারা প্রার্থী হয়েছে এবং উপজেলা নির্বাচন করবে। কোথাও তারা ছাড় দিতে রাজি না। বিল্ডার্স গ্রুপের পত্রিকা, জনকণ্ঠ শিল্প গ্রুপের পত্রিকা, সবগুলি, টেলিভিশন বলেন, সমকাল বলেন, চ্যানেল 24 বলেন, গাজী টিভি বলেন, সব হলো আপনার এই মিডিয়া চলে গেছে হলো ওদের হাতে। যার কারণে এরা সমাজের এই যে নিগৃহীত বঞ্চিত মানুষগুলির কথা বলে না, তারা সেখানে আসে না। আসন্ন যে উপজেলা নির্বাচনের তার নিজস্ব উপজেলা থেকে তিনি সুদূর আমেরিকাতে এসে নির্বাচন অভিপ্রায় প্রকাশ করে নির্বাচন অবতীর্ণ হয়েছেন আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ জনাব আবুল কালাম আজাদ ভাই। আমরা সকলে মনে প্রাণে মহান প্রভুর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আপনার মনোবাসনা পূর্ণ করে এবং আপনার ভোটার সমর্থক যারা আমাদেরকে দেখছেন শুনছেন বিনয়ের সহিত, যদিও আমি একটা ভিন্ন দলের লোক তারপরেও একজন ভদ্রলোক, নিপাত ভদ্রলোক বলেই আমি আজাদ সাহেবকে জানি। আমি অনুরোধ করব ওই উপজেলার সকল ভোটার সমর্থকরা যেন আজাদ ভাইকে সমর্থন দেয় এবং ভালো মানুষকে নির্বাচিত করে। আজকে আপনার মাধ্যমে আপনার শোয়ে সকল দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে আমি দুঃখ ও বেদনাহত মন নিয়ে স্মরণ করছি সম্প্রতিকালে মধুখালীতে যে দুর্ঘটনা ঘটেছে, দুজন যুবক যারা আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমার দল বিএনপি পক্ষ থেকে। উপজেলা নির্বাচন সম্বন্ধে যে কথা আজাদ ভাই বলেছেন, যেহেতু সরাসরি উনি প্রার্থী এবং ওনার বাস্তব অভিজ্ঞতা থেকে যে সুন্দরভাবে কথাগুলি বললেন, আমি আসলে প্লিজড। উনি কিন্তু ওনার মন থেকে কি হয় এই উপজেলাগুলিতে স্থানীয় সরকার নির্বাচনে সে সম্বন্ধে বিশদ ব্যাখ্যা উনি করেছেন। আজকে আমি একটা কথা বলি, স্থানীয় সরকারের এই পদগুলি লোভনীয় এই জন্য, স্থানীয় সরকার তার মানে রুরাল এরিয়া, আমাদের দেশে যে উন্নয়ন হয় তার সিংহভাগ 80% উন্নয়ন কিন্তু আপনার এই গ্রাম পর্যায়ে হয়, যেখানে চেয়ারম্যান মারা গেছে এখন পর্যন্ত, আরো গুরুতর আহত 4 জন, এরপর 2 জন মারা গেছে স্পট অন দা ডে। সরি উনি মনে হয় ফরিদপুর মেডিকেল কলেজে মারা গেছে, পরে আমি শুনতে পারছি, আমি কনফার্ম না দেখে বলিনি আর কি। যারাই মৃত্যুবরণ করেছে তাদের সকলের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আজকে যে আজাদ ভাই যে কথাটা বলছে, আমি বলছি যে এই জন্যই যেন আমাদের দেশের উন্নয়নের 80% উন্নয়ন হয় রুরাল এরিয়াতে, যেখানে আমাদের গ্রাম এবং আমাদের ইউনিয়ন বা এই লেভেল, আর 20% ডেভেলপমেন্ট শহর কেন্দ্রিক হয়। তো এখানে যে কথা আজাদ ভাই বলছে যে এখানে লোভ আছে, লালসা আছে, এই সমস্তকে চরিতার্থ করার জন্য কিছু শ্রেণীর লোকজন আছেন যারা অযৌক্তিক এবং অগণতান্ত্রিক ভাবে তাদের এই সমস্ত ইনস্টিটিউশন গুলিকে ধরে রাখার জন্য উপর লেভেল থেকে নিচে পর্যন্ত সব জায়গায় আমি এবং আমার ডামি থাকবে, বা আমি থাকবো, স্বামী থাকবে, ডামি থাকবে, এই যে তাদের একটা মন মানসিকতা, স্তর ওয়াইজ তারা এটা করে থাকে, যার কারণে তাদের ক্ষমতাকে সুসংহত করার জন্য মন্ত্রী বলেন, এমপি বলেন, তারা পরবর্তীতে তাদের নির্বাচনের চিন্তা ভাবনা করে এই সমস্ত জায়গাগুলিকে তারা দখল করে তাদের মতের লোকদেরকে ওখানে তারা প্রোভাইড করে এবং তাদের মাধ্যমে তারা পরবর্তীতে সুবিধা গ্রহণ করে। যার কারণে প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশ এই পার্টির লোকেরা মানে না। সেটা মানে না কেমন, একটা জ্বলন্ত উদাহরণ আজাদ ভাই এখানে আছে।
ওনার একজন এমপির নাম মকবুল মকবুল সাহেব, ওনার এলাকার এমপি। তার ছেলে হলো ওনার এলাকায় যে পৌরসভার চেয়ারম্যান ছিল, সেখান থেকে পদত্যাগ করছে, করে সে উপজেলা নমিনেশন নিছে। এবং তার দ্বিতীয় ছেলে যে শূন্য পৌরসভার উপনির্বাচন হবে, সেখানে সে আবার প্রার্থী। দেখেন আপনার শ্রেণী বিন্যাসটা কেন আমি বললাম, এটা আমি বাস্তবটা বুঝাইলাম। এমপি সাহেব, তার ছেলে ছিল পৌরসভার চেয়ারম্যান, মেয়র, সে পদত্যাগ করে গেছে উপজেলায়, আরেক ছেলে আসিয়া শূন্য আসনে মেয়র হবেন। তার মানে হলো সবটাই তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চায়, যার কারণেই আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই সৃষ্টি এই জন্যই যে শরীয়তপুরের ঘটনা বললে, এটা দামি বললে হবে না। তো যে কথা ওই যে আজাদ ভাই বলছে, সংবিধানে তো এই ধরনের নিয়ম নাই। হ্যাঁ ঠিক আছে, এগুলি সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক হওয়ার পরে আজকে আপনারা যে জায়গায় যে পৌঁছেছেন, রক্ত ঝরছে আপনাদের, এক পক্ষ আরেক পক্ষের উপরে হামলা করছেন। আমার পাশের জেলা মুন্সিগঞ্জে একজন নিহত হয়েছে, 8 জন আহত হয়েছে। আপনারা জানেন নরসিংদীতে এই নির্বাচনকে কেন্দ্র করে একজন মেম্বারে গুলি করছে, তারপরে গলা কেটে জবাই করে তারপরে হত্যা নিশ্চিত করেছে। এই ডুমুরিয়াতে, খুলনায় এই ধরনের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরে, আপনার চন্দ্রগঞ্জে এই ঘটনা ঘটেছে। এন্টায়ার দেশে যে শরীয়তপুরের কথা বললেন, এবং আরো অন্যান্য জায়গার নিউজ আমাদের কাছে আসতেছে, এবং সেগুলি অত্যন্ত বেদনাদায়ক। যে নিজেদের একই সুরে একই মঞ্চে দাঁড়িয়ে রাজনীতি করেছি সারা জীবন, বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়েছে, তারা এখন একজন একজনের শত্রু হয়ে গিয়েছে, একজন একজনকে হত্যা করার জন্য তাড়িয়ে বেড়াচ্ছে। এই যে রাজনীতির একটা ক্ষয়িষ্ণু অবস্থা সৃষ্টি করেছে এই 7 তারিখে নির্বাচন। আমি দামি মামুরা এবং ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যে কেউ ট্রাক মার্কা, কেউ ইগল মার্কা, কেউ আপনার কচু মার্কা, বেগুন মার্কা, এই যে দিয়া তারা তাদের মধ্যে এই অবস্থার সৃষ্টি করছে। আপনাকে আমি একটা কথা বলি যে 62 জন এমপি যারা হলো স্বতন্ত্র, সেখানে দেখেন আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা কিন্তু হারিয়ে গেছে। এখন আমার কাছে এই পর্যন্ত যে তথ্য আছে, 31 জন সাবেক সংসদ সদস্য উপজেলার নির্বাচনে প্রার্থী হচ্ছেন এবং নমিনেশন ফর্ম কিনছেন এবং জমাচ্ছেন। কি অবস্থাটা দাঁড়াইছে? এখন যারা হেরে গেছে, ইলেকশন করেছে, এমপি নির্বাচন করেছে, হেরে গিয়েছে আওয়ামী লীগের নেতারা, তারা এখন উপজেলার নমিনেশন ফর্ম কিনছে এবং তারা প্রার্থী হয়েছে এবং উপজেলা নির্বাচন করবে। কোথাও তারা ছাড় দিতে রাজি না, যার কারণে আজকের এই অবস্থা। আর ফরিদপুর সম্বন্ধে যে কথা আপনি বলছেন আপা, এটা আসলে হৃদয় বেদনার একটা ঘটনা। আমরা দেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত 52 বছর এরকম ধরনের দৃশ্য আমরা দেখিনি, যেখানে ভিকটিমকে উদ্ধার করতে পুলিশকে, বাহিনীকে, রাষ্ট্রকে 7 ঘন্টা অপেক্ষা করতে হবে। যেখানে ঢাকায় 28 তারিখের সমাবেশ 10 মিনিটে পণ্ড করে দিতে পারছে, 10,000 লোক আর 5,000 যাই হোক, পণ্ড করে দিতে পারলো এই পুলিশ। মধুখালীর ওই পঞ্চগ্রামের জনগণকে তার ইউনিয়নের চেয়ারম্যান পারে না, টিওনো পারে না, ওসি পারে না, ডিসি পারে না, এসপি পারে না, তারা ফোর্স আনছে মাগুরা থেকে, আরেক জেলা থেকে তারা ফোর্স আনছে, রাজবাড়ী থেকে তারা বিজিবি নামাইছে, তারা র্যাব নামাইছে, আপনার 250-300 ফাঁকা ফায়ার করছে। তারপরে যায় ছত্রভঙ্গ করে 7 ঘন্টা পরে যায় ভিকটিমদেরকে উদ্ধার করতে যায় 2 জন ঘটনাস্থলে মারা গেছে। দেখছেন তাদের হাত বাঁধা অবস্থায় 2টা ছেলের মৃত্যুর যে ছবি আমরা দেখেছি, এবং আরেকজন আজকে বলছেন যে সে মারা গেছে। এটা আজকে না গতকালকে, আমরা পরশুদিন যখন প্রোগ্রাম করেছি তখনই আমরা শুনেছি যে আরেকজন মারা গেছে। জি জি, এটা আরো আগেই মারা গেছে। কিন্তু আমাদের যে আজকে দুঃখের বিষয়টা হলো, দেখে না, হাসিনা আপা বলি, কালাম ভাইও আছে, মাহমুদ ভাইও আছে, অনেকে অনেক সময় অনেক যে চেয়ারম্যান মেম্বার সেখানে উপস্থিত থেকে ও পুলিশ উপস্থিত থেকে এরা অত্যাচারিত হয়েছে, সেটা অবশ্যই কালাম ভাইও বলবেন পরে। জি না বলবে, আমি এই কথাটা সূত্রটা এই জন্য দিলাম যে কালাম ভাইও আছেন, মাহমুদ ভাইও আছেন। শুনেন, আমি একটা কথা আপনার বলি, সেটা হলো যে না, আমরা এই যে টক শোতে আসি, বিভিন্ন কথাবার্তা বলি, বিজ্ঞজনরা আসে, আমাদের অনেক গুণী জ্ঞানী, আমাদের সমাজের উচ্চ স্তরের লোকেরাও আমরা যে টক শো করি, আমাদের এখানে আসে। অনেকে মনে করে যে এরা কি টক শো করে, এরা কথা বলে কি হয়, কিছুই তো হয় না। না হয়। শরীফ থেকে শরীফা এ সোচ্চার হয়েছিল এই আপনারা
বাধ্য হয়েছে সরকার পাঠ্যপুস্তক থেকে সেই ছবি এবং সে গল্প সরিয়ে নিতে। এই যে কদিন আগে রূপান্তর নামের নাটক, আপনারা যখন সোচ্চার হয়েছেন, দেখা গেছে সেই নাটকের নায়ক জনসমক্ষে ক্ষমা চেয়েছে, তার পরিচালক এবং তারা কন্টেন্টটা সরাই নিতে বাধ্য হয়েছে। কিছু হয় না তা না, আজকে আমরা যে মেইন স্ট্রিম মিডিয়া, আমাদের ইলেকট্রনিক বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, হ্যাঁ এটাই প্রিন্ট মিডিয়া বলেন, তারা জিম্মি হয়ে গেছেন। আজকে কালাম ভাই দেখেন, যতগুলি মিডিয়া হাউস আছে সব কর্পোরেট হাউস মালিক। দেন বসুন্ধরার পত্রিকা, যমুনার পত্রিকা, আপনার এই বিল্ডার্স গ্রুপের পত্রিকা, জনকণ্ঠ শিল্প গ্রুপের পত্রিকা, সবগুলি টেলিভিশন বলেন, সমকাল বলেন, চ্যানেল 24 বলেন, গাজী টিভি বলেন, সব হলো আপনার এই মিডিয়া চলে গেছে হলো ওদের হাতে। যার কারণে এরা সমাজের এই যে নিগৃহীত বঞ্চিত মানুষগুলির কথা বলে না, তারা সেখানে আসে না। এই যে আমাদের ইউটিউব বলেন, আমাদের এই সমস্ত চ্যানেলগুলি বলেন, তারা সোচ্চার হয় এবং আমাদের ফেসবুক ওয়ালারা সোচ্চার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন নাকি এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়, তখন দেখা যায় যে সরকারের টনক নড়ে, সংস্থার টনক নড়ে, তারা তখন সামনে আগায় আসে, ব্যবস্থা নেওয়াতে ব্যবস্থা হয়। আমি অনুরোধ করব, আমাদের টক শো আমরা যারা করি, যারা চ্যানেল আপনারা চালান, আপনাদের কাছে বিনয়ের সহিত প্রার্থনা জানাবো, আমরা সোচ্চার হলে ইনশাল্লাহ এই হত্যারও বিচার হবে এবং বেনজিরের অর্থ আত্মসাতের বিচার হবে। ধন্যবাদ আপনাদের।